হয় আমার খালাতো ভাই না, আমি বাড়িতে গেছি, হয় আমার সরলতা সুযোগ নিছে যে আমার খালাতো ভাই হয়, এই কারণে দোকান দিছি। আমার লগের এক লগে চলা দিলে আমার খালাতো ভাই না। ওনার বাড়ি বলা আমার বাড়ি এমন একটা ওনার বাড়ি গেলে কারো ভালো কেউ দেখতে পায় না। মাত্র 3 ঘন্টা এই যে মিজান ভাই বন্ধু বান্ধবের মতন চলতেছি আমরা 30 বছর ধরে, তবে খালাতো ভাই থেকে বেশি তার বেচা কিনা দেখে এক পিস গরু অনেক মিজান লোক সহ্য করতে পারে না। খান আমার তাহলে বেচা কিনা হালাল খাবার বইয়া বইয়া এটা হইছে একটা পাবলিক প্লেস। খালাতো ভাই কহনে পাবলিক প্লেস যে কোনো সময় সরকারি জায়গা, যে কোনো সময় ভেঙে দিতে পারে জায়গাটা। আমি তো তেন বুঝি না শৃঙ্খলা অশৃঙ্খলা জায়গাটা ভেঙে দিব। এখন একটা লোক দেখে এটা তারা সহ্য করতে পারলো না, সে কি করলো, পাশাপাশি গিয়ে আরেকটা হোটেল দিল। 2 হোটেলে টক্করটক্কি লাগবে, লাগার পরে কি করবো, জায়গাটা ফিনিশ করে দিত। কিছু অসহায় মানুষ যে মিজান ভাইয়ের কাছে খাইতো, তারা সেই ঈদে নষ্ট করে দিল। এই কারণে আমি এই দোকানটা দিছি, জানি খাবারটা কেউ না খায়, আমরা বাঙালি, সবাই জানি খাবার পায়। এই কারণে বাঙালি ভাই এমন একটা জাতি, নিজেকে নিজে বাঙালি বলতেও শরম করে। তখন কিন্তু ভাইয়ের থেকে বেশি হয়ে যায়, আর ভাই পরিচয় কারো ভালো কেউ দেখতে পাই না। এই কারণে আমি দিছি। ব্যবসা করতেছিল করে বলে না, এটা আমার দেখার তুমি বিষয়। যাও আর একখানে যেই ব্যবসা করো, দোকান দিছি, কাস্টমার যেহেতু হোটেল দিতেই হবে, তুমি আরেকখানে দাও, খাবার পাচ্ছে না, এই কারণে আমি দোকান দিছি। উনি ভাইরাল হইছে, ওনার কিছু কিছু মানুষের কারণে আমাদের বাঙালিকে বদনাম হয়। আমাদের বাঙালিকে সমস্যা একটা কারণ, কারো ভালো কেউ দেখতে পারে না। কেউ যদি একটু ভালো করে দেয়, তার ঠ্যাঙ্গা ধরে কিভাবে নিচে নামাবে, আমরা বাঙালি সেই ধান্দায় থাকি। চললে অটোমেটিক ভাই বলা যায়, আশা করি সবাই ভাই বুঝতে পরিচয় দেওয়া পারছেন। যায়।